ইস্ট বেঙ্গল কি টপ 6-এ যেতে পারবে? উড়িষ্যা ম্যাচ হারার পরে এই কথাটা এখন একটা চর্চিত বিষয় হয়ে উঠেছে। কেননা ইস্ট বেঙ্গল যে টপ 6-এ যাবে তার জন্য ম্যাচ জিততে হবে। জামশেদপুর 17 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 6 নম্বরে আছে, আর ইস্ট বেঙ্গল 17 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 8 নম্বর স্থানে আছে। দেখা যাক ইস্ট বেঙ্গল কোন কোন টিমের সাথে খেলতে চলেছে এর পরের ম্যাচগুলো। ইস্ট বেঙ্গল এর পরের ম্যাচগুলো যেসব টিমের সাথে খেলবে সেগুলো কিন্তু কেউ ছোট টিম নয়, এটা কিন্তু সবার আগে মনে রাখার দরকার। ইস্ট বেঙ্গল এর পরের ম্যাচগুলো বিগ ম্যাচ খেলতে চলেছে। আজকের ম্যাচটাও যেমন বিগ ম্যাচ ছিল, এর পরের ম্যাচগুলোও ঠিক বিগ ম্যাচ আছে। যেমন এর পরের ম্যাচটা ইস্ট বেঙ্গল খেলবে গোয়ার এগেনস্টে, এফসি গোয়া। তার পরের ম্যাচটা মোহনবাগান সুপার জায়েন্ট, তার পরের ম্যাচটা কেরালা ব্লাস্টার, তার পরেরটা বিএফসি বেঙ্গালুরু এফসি, আর তার পরেরটা পাঞ্জাব এফসি। মানে সবাই লিগ টেবিলে 6 নম্বরে যাওয়ার দৌড়ে তো আছেই, এবং এমন দু একটা টিম আছে যেমন এফসি গোয়া আর মোহনবাগান সুপার জায়েন্ট, এরা লিগ টেবিল জেতার দৌড়ে আছে। দেখতে হবে জামশেদপুরের পরের ম্যাচটাই আছে মোহনবাগানের সাথে, যেটা কালকের অনুষ্ঠিত হবে। এছাড়া মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার, চেন্নাইন এফসি, নর্থ ইস্ট পরের ম্যাচটা পাঞ্জাব এফসির সাথে খেলবে, তারপর মুম্বাই সিটির সাথে খেলবে। এছাড়া কেরালা ব্লাস্টার, চেন্নাইন এফসি আর উড়িষ্যা এফসি। মানে এরও কোনো ছোট টিমের সাথে নয়, সব বড় টিমের সাথেই খেলা আছে। যেমন উড়িষ্যার সঙ্গে খেলতে হবে, মুম্বাই সিটি এফসির সাথে খেলতে হবে, কেরালা ব্লাস্টারের সাথে খেলতে হবে। 5 টিম আছে এবং এরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামছে, তো এই 3টে টিমের সাথে খেলতে হবে। চেন্নাইন এফসি পরের ম্যাচটা উড়িষ্যার সাথে খেলবে, হায়দ্রাবাদের সাথে খেলবে, মোহনবাগান সুপার জায়েন্টের সাথে খেলবে, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড আর এফসি গোয়া। এরও ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, যেমন এফসি গোয়ার সঙ্গে ম্যাচ আছে, মোহনবাগান সুপার জায়েন্টের সাথে ম্যাচ আছে, উড়িষ্যা এফসির সাথে ম্যাচ আছে। এরও কোনো ছোটোখাটো ম্যাচ নেই, অনেক কঠিন ম্যাচ আছে। এবারে বেঙ্গালুরু কার সাথে খেলবে? গোয়ার সঙ্গে খেলবে, উড়িষ্যার সাথে খেলবে, ইস্ট বেঙ্গলের সাথে খেলবে, এবং মুম্বাই সিটি এফসির সাথে খেলবে, আর কেরালা ব্লাস্টারের সাথে খেলবে। এতগুলো ম্যাচ খেলতে হবে বেঙ্গালুরু এফসিকে, যেখানে কোনো ম্যাচই ছোট নয়, সবই হাই প্রোফাইল ম্যাচ। টপ 5-এর টিমের সাথে বেশি ম্যাচ বাকি আছে বেঙ্গালুরু এফসির। পাঞ্জাব এফসি দেখা যাক, পাঞ্জাব এফসি খেলবে মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, এফসি গোয়া, উড়িষ্যা এফসি, মোহনবাগান সুপার জায়েন্ট আর ইস্ট বেঙ্গল এফসি। এতগুলো টিমের সাথে খেলবে যারা প্রত্যেকটা টিমই টপ 6-এর প্রবল দাবেদার, এবং এমন কিছু টিম আছে যারা লিগ শিল্ড জেতার দৌড়ে আছে, যেমন গোয়া আছে, উড়িষ্যা আছে, মুম্বাই সিটি এফসি আছে। এরা হচ্ছে লিগ শিল্ড জেতার জন্য মাঠে নামছে। যে ইস্ট বেঙ্গলের সবার আগে উচিত যে কাঠ সমস্যা থেকে বাঁচা। ইস্ট বেঙ্গলের আগে দরকার যে ভুল ভাল কাট না কনসিড করা, এবং পুরো টিমকে মাঠে নামানো যায় যাতে সেই ব্যবস্থা করা। আর কার্লোস কোদ্রাটেরও হুটহাট মাথা গরম করে ইয়েলো নিয়ে নেওয়াটাও ইস্ট বেঙ্গলের জন্য একটা ব্যাড এফেক্ট পড়তে পারে। তাই সবার আগে যেটা দরকার যে কাট কোনোভাবে কনসিড করা যাবে না, তাহলে ইস্ট বেঙ্গলের প্রবল সম্ভাবনা আছে টপ 6-এ কোয়ালিফাই করার। এটা আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি। এই ছিল আজকের এই ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।